হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী আমাকে মদিনার থেকে ইয়েমেনের গভর্নর করে পাঠাইলেন। আমি ইয়েমেনের মুখ্যমন্ত্রী হয়ে গেলাম। আমার যখন ইয়েমেন পাঠান তখন আমি পরিবার নিয়ে ইয়েমেনের উদ্দেশ্যে রওনা করলাম। আমি মদিনা হইল রবি থাকে, আর আমি ইয়েমেন যাই, ইয়েমেন দেশটা চালাইব, ওই দেশের গভর্নর আমি। আল্লাহ নবী কয়, মুআয জলদি রওনা করো। আমি 15-16 জন সদস্য নিয়ে ইয়েমেনের উদ্দেশ্যে রওনা করলাম। নবী বলেন, ওই মুরব্বীকে, হযরত মুআয ইবনে জাবাল বলে, উনি আমার আব্বা। ওই মহিলাকে, উনি আমার আম্মা। উনারা কারা? ওনারা আমার বউ। উনারা কারা? এরা আমার ছেলে মেয়ে। কতজন? 16-17 জন। আল্লাহ নবী কয়, ঠিক আছে, যাও, ইয়েমেন যাও। মুআয রে, আমার সাথে আর দেখা হয় কিনা জানি না, তুমি আমার সাথে দেখা করতে পারবা কিনা জানি না। মুআয, মা বাবার সাথে নিয়ে যাও। মুআয ইয়েমেনে যাওয়ার পর মা বাবা যদি কোনো কারণে তোমার বউয়ের সাথে বনাবনি না হয়, তুমি বউয়ের পক্ষে যাইবা না মার পক্ষে যাইবা? আল্লাহু আকবার। মুআয কয়, হুজুর আমি কোন পক্ষে যাইতাম? নবী কই, শোনো মুআয, তোমার মা বাবা মিলে যদি বলে বউ তালাক দেওয়ার জন্য, সাথে সাথে তালাক দিয়া দিবা, তবু গো মা বাবা চাইরো না। বলেন আল্লাহু আকবার। এ দোস্ত, মা বাবা ছাড়া যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে থাকতেন, উনার ছেলে ইসমাইল উনি মক্কা নগরে থাকতেন। হযরত ইসমাইল বড় হয়েছেন, মক্কা নগরে থাকতে থাকতে বড় হয়েছেন। মক্কার মানুষ ইসমাইলকে বিয়ে করায় দিছে। হযরত ইসমাইল বিবাহ করছেন। বিবাহ করে এখনো বউর সাথে বাসর ঘর করে নাই, না করে বাবার কাছে চিঠি লিখছে, বাবা গো, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, মক্কার মানুষ আমার বিবাহ করা দিছে, তুমি আমার বউ দেইখা যাও, পুত্রবধূ দেইখা যাও। তুমি যদি বউ পছন্দ করো তাহলে আমি বউয়ের সাথে বাসর করবো, নতুবা বাসর করবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিঠি পায়া রওনা করছে। ইব্রাহিম মক্কা নগরে আইসা ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় ডাক দেয়, ইসমাইল রে, আমি বৃদ্ধ মানুষটা অনেক দূর থেকে আইছিলাম, দরজাটা খোল। ইসমাইল, তুমি বিবাহ করছো, পুত্রবধূ দেখার জন্য চিঠি পাঠাইছো, আমি আসছি, দরজা খোলো, আমার ঘরে নাও। ইসমাইল বাড়িতে নাই। ইসমাইল দূরে দাওয়াতের কাজে গেছে। বউ ঘর থেকে ডাইকা, কে আপনি? ইসমাইল কয়ে ডাকেন। আমি একজন বুড়ো মানুষ, অনেক দূর থেকে আইছিলাম ইসমাইলরে দেখার জন্য, ইসমাইলের বউ দেখার জন্য আসছিলাম। মহিলা ডাক দেখো, ইসমাইল বাড়িতে নাই, চলে যান। জোরে কোন নাউজুবিল্লাহ। চলে যান আপনি, ইসমাইল বাড়িতে নাই, ইসমাইল ঘরে নাই। আপনি ইসমাইলের ঘরে ঢুকবেন কেমনে? ইসমাইলের বউ দেখবেন কেমনে? আপনি চলে যান, পরে আইসেন। মাগো, আমার ইসমাইল কই? জানি না ইসমাইল কই। তোমরা কেমন আছো গো মা? আমরা ভালো নই। সংসার কেমন চলছে? সুবিধা নয়। মহিলার কথাবার্তা কোনো সাইজ নেই, ডিজাইন নাই। মহিলা একবার বলেন, আপনি অনেক দূর থেকে আইছেন শ্বশুর, আপনি ঘরে আসেন, একটু নাস্তা খান, অজুর পানি দিলাম, অজু বানান, একটু আদর সমাদর নাই। কয় সোজা, কয় চলে যান। ইসমাইল বাড়িতে নাই। বুড়া লোক ইব্রাহিম ডাক দেয়, কয় মা, আমার ইসমাইল আসলে কইও, আমি একটা বুড়া মানুষ, অনেক দূর থেকে আসছিলাম গো, আমি আবার আসবো গো মা। আমার ইসমাইল আসলে কয়ে কান্দে না যেন, আমি আবার আসবো। আর কইও, ইসমাইলের ঘরে চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন বদলাইয়া লয়। আল্লাহু আকবার। চৌকাট বুঝছেন তো কোনটা? ওই যে বউ। হযরত ইব্রাহিম এই কথা বলে চলে যায়। ইব্রাহিম তো চলে গেছে। একটু পরে ইসমাইল বাড়িতে আইছে। আইসা ইসমাইল নাক টানে। ইসমাইলের বউ, কি তোমার সর্দি লাগছে? কই আছিলে তুমি? কোথায় ছিলে তুমি? ঠান্ডা লাগছে নাকি? কয় না। নাক টানো কেন? আমার বাবার গ্রান আমার নাকে লাগতেছে। কে বলছে তোমার বাবা? আমার আব্বা আইছিল মক্কায়। আল্লাহু আকবার। আমার বাবা কই? বিবি, আমার বাবা ইব্রাহিম কই? বিবি ডাক দেখো, আমি ইব্রাহিম টিব্রাহিম চিনি না। একটা বুড়া মানুষ কি আহে নাই? আইছে। আমারে কে খোঁজে নাই? খুঁজছে। কই আমার বাবা কই? তোমার বাবা চলে গেছে। তুমি কি আমার বাবারে অজুর পানি দাও নাই? কয় না। নাস্তা পানি দাও নাই গো? না। খাইতে দাও নাই গো? না। তুমি থাকতে বলো নাই গো? মহিলা কয় না, আমি কিচ্ছুই করি নাই। ইসমাইল কান্দে, বিবিরে
কি সর্বনাশ করলে রে। উনি জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। বিবি উনি আমার আব্বা, এই লোকটাই বাইতুল্লাহ বানাইছে। এই কাবা ঘরের মেস্তুরি ছিলেন তিনি, আমি ছিলাম জুগাইল্লা। বলো আল্লাহু আকবার। উনি আমার বাবা। পৃথিবীর সব সৃষ্টি আমার সেবা করে, ঠিক কিনা? গাছ আমার জন্য, মাছ আমার জন্য, ফুসকুনি আমার জন্য, ঠিক কিনা? ফল ফ্রুট আমার জন্য, চাঁদে ডিউটি করে আমার জন্য, সূর্যে আলো দেয় আমার জন্য, পাহাড় পর্বত আলো দেয় আমার জন্য, নদীর মাছ আমার জন্য, ফুসকুনির মাছ আমার জন্য, ফল ফ্রুট ফল ফাকরা সব আমার জন্য। আর আমারে আল্লাহ বানাইছে তার গোলামির জন্য। কতক্ষণ ঠিক কিনা? সব আমার জন্য। একটা গাছ, এটা ছায়াটা কে বসে? মানুষ। গাছের ছায়া কে বসে? ফল খায় কে? মানুষ। ডাল দিয়া ডাল কাটা, এটা লাকড়ি বানায়, রান্না বান্না করে কে? পাতাটি সাবাই কে? মানুষ। কতক্ষণ ঠিক কিনা? এই তক্তাগুলো দিয়ে ঘর বানায় কে? মানুষ। কতক্ষণ ঠিক কিনা? এটা গাভী দুধ খায় কে? মানুষ। গোবর দিয়া লাকড়ি বানায় কে? মানুষ। জবে করলে হাড্ডি সাবাই কে? মানুষ। কতক্ষণ ঠিক কিনা? এ দোস্ত খুর দিয়েও কাজে আসে, রক্ত দিয়েও কাজে আসে, আল্লাহু আকবার, হাড্ডি দিয়েও কাজে আসে, চামড়াও কাজে আসে, মাংস কাজে আসে, দুধও মানুষের কাজে আসে, হাল চাষে কাজে আসে। সব বানাইছে আল্লাহ মানুষের জন্য, আর মানুষকে বানাইছে আল্লাহর গোলামের জন্য। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ তোরে বানাইছে আমার গোলামি করার জন্য। সকল সৃষ্টি তোর গোলামি করবে, আর তুই মানুষ আমার গোলামি করবে। কথা কোন ঠিক কিনা? সৃষ্টি যার, গোলামি হবে তার। কথা কোন ঠিক কিনা? গোলামি কার করব? যিনি সৃষ্টি করেছেন তার গোলামি করব, স্রষ্টার গোলামি। মানুষ সৃষ্টি করতে পারে না। একটা মশা বানাইতে পারবেন আমরা? সবাই মিলে একটা মাছি বানাইতে পারবো? একটা মশা বানাইতে পারবো? একটা গাছের পাতা বানাইতে পারবো? একটা লতা বানাইতে পারবো? একটা কীরা, একটা পোকা বানানোর ক্ষমতা আমাদের আছে? কে বানাইতে পারে? কে বানাইতে পারে? যিনি বানাইবেন গোলামি তার চলবে। কতক্ষণ ঠিক কিনা? এটা ইলিশ মাছ, মাথার মধ্যে এক মজা। কতক্ষণ ঠিক কিনা? লেজের মধ্যে আরেক মজা, ফেডির মধ্যে আরেক মজা, ফিডের মধ্যে আরেক মজা, ডিমের মধ্যে আরেক মজা। কতক্ষণ ঠিক কিনা? ইলিশ মাছ পাকাইছে, কয় কে কোনটা নিবা বলো? তো বড় ছেলে কয়, মা আমারে মাথাটা দিও, আমার মাথা খাইতে খুব পছন্দ। আরেকটা কয়, আমার লেজ দিও। আরেকটা কয়, ফেডিটা দিবা আমারে। আরেকটা কয়, ফিডের থেকে এটা দিবা। আরেকজন কয়, না আমি ডিম খামু। দেখছেন নি কারবার? এক একটার ভিতরে এক এক মজা। কে দিস? জোরে কোন কে দিস? শামস কমর সুরখে জমি অঞ্জুম আখতার, দস্ত জিবাল ওয়াদি ও সাহরা ও সমন্দর, মোর মলক দামোদর তৈর কবুতর, শাম সেহর জুলমত জো আহমর আসবার, গুলজার গুল বুর্গ শজর কিসনে বানায়া, গুলজার গুল बुर्ग शजर किसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। जोरे कौन मारहाबा। কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। লা ইলাহা, জোরে লা ইলাহা। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা, দিন বয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্বভরা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত, আল্লাহ ডাক দে কদা রব্বুকা, হে আমার দোস্ত, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন, আপনার রবের সিদ্ধান্ত হয়ে গেছে দুইটা। কয়টা? দুইটা সিদ্ধান্ত। এক নম্বর সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে একমাত্র কার? আইন চলবে কার? হুকুম চলবে কার? নির্দেশ চলবে কার? একমাত্র আল্লাহর। কথা কোন ঠিক কিনা? কেন? উনার খাই, উনার ভরি, গুণ গাইব তার, নুন খাইব যার। ঠিক কিনা? আজকে প্রধান অতিথি 10,000 টাকা দিছে, 20,000 টাকা দিছে, আগামী বছর আবার খুঁজবো, ওনারে দাওয়াত করো, দাওয়াত করো। কেন? এরকম লোক দাওয়াত দিলে লাভ আছে। মাদ্রাসায় এতিমখানা 10টা টাকা পায়। কথা কোন ঠিক কিনা? এই প্রধান মেহমান 10,000 টাকা দেওয়ার কারণে, 20,000 টাকা দেওয়ার কারণে যদি মেহমানের এত কদর, আমার আল্লাহ কয় সব তো আমি দিছি। কে দিছে? আল্লাহ কয় নুন খাইবা যার, গুণ গাইবা তার, সব আমি দিছি। সুতরাং ইবাদত হবে কার? দুর্গার ইবাদত হবে না, দুর্গার ইবাদত হবে না, দরগা পূজা চলবে না, দুর্গা পূজা চলবে না, পূজা চলবে আল্লাহর। আমরা মুসলমান কার পূজা করি? কার পূজা করি? দুর্গা দরগা গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। হাতের কাজ হাতে করো, পায়ের কাজ পায়ে করো, মুখের কাজ মুখে করো, পড়ো লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতেছিলাম আল্লাহ ডাক দেখো সিদ্ধান্ত হয়ে গেছে দুইটা। এক নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত হবে চলবে কার? আল্লাহর গোলামি চলবে কার? আল্লাহর শান্তি চলবে কার আইনে? আল্লাহর আইনে। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন তার আইন চলবে, এটা এক নম্বর। ও দোস্ত, মসজিদের কার আইন চলে? আল্লাহর। মাদ্রাসা কার আইন চলে? আল্লাহর। ফ্যামিলিতে কার আইন চলে? আল্লাহর। রাষ্ট্রেও কার আইন চলবে? আল্লাহর। কথা কোন ঠিক কিনা? দেখবেন শান্তি যার বাড়ি তার আইন চলে, ওই বাড়িতে শান্তি বেশি হয়। ঠিক কিনা? এখন আমগো প্রধান অতিথির বাড়ি আছে 5 তলা জামালপুরে। 5 তলার মধ্যে 10টা ফ্ল্যাট। কটা ফ্ল্যাট? একটা ফ্ল্যাটের নিচে থাকে 9টা ফ্ল্যাট ভাড়া দিছে। কতক্ষণ ঠিক কিনা? ভাড়াটিয়া কয়জন? 9 জন। ভাড়াটিয়া কয়জন? ভাড়াটিয়া কয়জন? 9 জন। বাড়িওয়ালা কয়জন? 1 জন। এখন হুকুম কি বাড়িওয়ালা চলে না ভাড়াটিয়ার চলে? কাটটা চলে? আইন কাটটা চলে? বাড়িওয়ালা লেখা দিছে রাত 11টা 30 মিনিটে গেট তালা লেগে যাবে। রাত 11টা 30 মিনিটে গেট কি তালা। বাস বাড়িওয়ালার হুকুম, দারোয়ানে 11টা 30 মিনিটে ওইতে তালা দিয়ে দিস। এখন যদি সব ভাড়াটিয়া 9 জনে মিললে মিছিল করে, মানি না, মানবো না, তালা দিলে চলবে না, রাত 3টা লাগাত খোলা থাকবে, তাহলে বাড়িওয়ালা কি করবো? বাইর, গেট আউট। ভাড়া দেওয়া লাগতো না, এই বাসার ভাড়া মাপ, তবু ভাগ। এই গাঞ্জা খোর আর বাবা খোর আর ইয়াবা খোর আমার বাড়িতে থাকবে না। 3টা পর্যন্ত বাড়ি খোলা রাখবো, তোমরা বাবা বেস্তা আর ইয়াবা খাইতা, ভাগো, গেট আউট। কতক্ষণ ঠিক কিনা? এ দোস্ত, আমরা এই জমিনে বাড়িওয়ালা নয়, আমরা ভাড়াটিয়া। বাড়িওয়ালাকে আল্লাহ সূরা রহমানে বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। এটা দিয়ে দেন, আমি বয়ান চাগাই না। আল্লাহ কয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানব আর দানব। জিন মানে কি? দানব। ইনস মানে কি? মানব। এ মানব আর দানব,
আমার জমিনে থাকবানি কো থাকবো, কো যদি আমার জমিনে থাকো জমিনটার মালিক আমি, আমার জমিনে থাকলে আমার আইন মানতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ সূরা আর রহমানে বলে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, মাশার মানে দল, হে জিন এবং ইনসানের দল, ইনিস্তাতাতুম, আমার জমিনে থাকলে আমাকে মানতে হবে, যদি মানতে না চাও তাহলে চেষ্টা করে দেখো আনতানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আসমান জমিনের সীমানা ছেড়ে অন্য কোথাও চলে যাও। যারে মানতে ভাল লাগে ওরে বলো আলাদা জমিন বানায় দেওয়ার জন্য, ওর জমিনে বসবাস করে, আমার জমিনে থাকতে পারবা না। আল্লাহু আকবার। আল্লাহ তার জমিন ছেড়ে চলে যাইতে বলছে, আমার জমিনে থাকলে আমারে মানতে হবে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আমার জমিনে থাকলে আমারে মানতে হবে, আমার আসমানের নিচে বসবাস করলে আমাকে মানতে হবে, যদি মানতে মন না চায় ফানফুজু, চলে যাও। আল্লাহ এরপরে কয় লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাইবা কোথায় যাওয়ার জায়গা নাই, যেখানে যাইবা সেখানে দেখবা রাজত্ব চলছে আমি আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। কই যাবেন আপনি? বাংলাদেশ তো ইন্ডিয়া যাবেন, ইন্ডিয়া কে বানাইছে? আপনার শ্বশুরে বানাইছে? কে বানাইছে? আল্লাহকে। কই যাবে? জাপান যাবে? জাপান কি তোর বাপে বানাইছে? জার্মান তোর দাদাই বানাইছে? কত হলো জমিনে থাকবো না আসমানে? আসমান কে বানাইছে? আমি বানাইছি। যেরকম আল্লাহু আকবার। জামুকা পাহাড়ে, পাহাড় তো দাদাই বানাইছে, পাহাড় আমি বানাইছি। যেরকম আল্লাহু আকবার। জামুকা মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহ আমার। যেরকম আল্লাহু আকবার। যেখানে যাইবা সেখানে আমার, যাওয়ার জায়গা নাই, যেহেতু যাইতে পারবা না, আটকা গেছো, আমার হুকুম তোমাকে মানতেই হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর হুকুম মানা ছাড়া কোনো উপায় নাই, কোনো ব্যবস্থা নাই। এই জন্য সবার হুকুম মানছ, দা কাশির হুকুম মানছ, লাঙ্গল নৌকার হুকুম মানছ, এ অনেক কিছু মানছ, একবার আল্লাহর হুকুম কোরআনের আইন মানো। কথা কোন ঠিক কিনা? একটা বার মানো, দুনিয়ার সমাজ জান্নাতের সমাজ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে আমি ডিসিশন নিয়ে নিছি, সিদ্ধান্ত নিয়ে নিছি দুইটা। একটা সিদ্ধান্ত হলো ইবাদত চলবে কার? 2 নম্বর সিদ্ধান্ত হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত চলবে মা বাবার, সেবা চলবে কার? এটাও আমার ডিসিশন, এটা স্বাক্ষরিত হয়ে গেছে, সিল মেরে দিছি, এটা মনে করেন রেজিস্ট্রেশন হয়ে গেছে, রেজুলেশন হয়ে গেছে, সভাপতি অনুমোদন দিয়ে দিছি, সমস্ত সদস্য ফেরেশতাতে স্বাক্ষর নিয়ে নিছি। 2টা বিষয়, 1 নম্বর বিষয় ইবাদত চলবে আল্লাহর, 2 নম্বর বিষয় খেদমত চলবে মা বাবার। যেরকম আল্লাহু আকবার। এখানে অন্য কারো খেদমত চলবে না। অনেকে যে উকিল বাবার খেদমত করে, ডাক্কিয়া বাবার খেদমত করে, ও বাবা খাজা বাবার খেদমত করে, লাল ফিতাওয়ালার নামে মান্নত করে। আল্লাহ কয় সবচেয়ে বড় ফির তোমার মা বাবা। কথা ঠিক কিনা? বন্দুকের গুলি মিস হবে, মা বাবার দোয়া মিস হবে না, হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বি বলেন মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই, ডাইরেক্ট কবুল। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, উফ শব্দটা করবা না, প্রতিবাদ করবা না, ধমক দিবা না, মা বাবার ধমক দিবা না, প্রতিবাদ করবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার জন্য নরম নরম কথাগুলো বলবা। ওই বুড়িয়া খালি টাকা গুজে, আজকে এটা লাগবো, কালকে এটা লাগবো, ফান আনিস, তামুক আনিস, জব্দা আনিস, এত টিয়া নাই, এগুলো বলা যাবে না। যেরকম আল্লাহু আকবার। বলা যাবে না। মারে বলতে হবে মা, বাবারে বলতে হবে বাবা, বাজারে যাই তুমগুর কি লাগবো আগে বলো, ওষুধ আসেনি? কয় লাগবো, আনলাম ওষুধ।
পান সুপারি আসেনি আনিস, জর্দা আসেনি আনিস, সুন আসেনি মা আনিস। আর কি লাগবো? আগে মা বাবার বাজার করো গো, এরপরে বউ বাচ্চার কেনাকাটা করো। মা বাবার বাজার আগে, ফ্যামিলির বাজার পরে। কথা কোন ঠিক কিনা? খেদমতে মাম দর পে দর কুন সুবহশম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। हर के खदमत कर देऊ मखदूम शुद, हर के खुद राती देऊ महरूम शुद। खिदमते माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। ज़ुर कुन मरहबा। अल्लाह को अखफिद लहुमा জানাহাজ্জুল্লে মিনার রাহমা। মা বাবার সামনে আনুগত্যতার হাতগুলো এভাবে বিছায় দিবাম আর দোয়া করবাল, বলবা ও কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, ছোটবেলায় আমার মা আমার বাবা আমার জন্য যেভাবে দয়া মায়া করেছিল, আজকে আমার বাবা মা অন্ধকার কবরের মেহমান। আল্লাহ, আমার মা বাবার তুমি কবরের মধ্যে দয়া করি। আল্লাহু আকবার। মা বাবার জন্য কাঁদতে হবে। নবী কহুমা জান্নাতু গাওনারুকা। এই মা বাবাই তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, মা বাবার দোয়া লইছো, কপালে লেখা তুমি জান্নাতি। আল্লাহু আকবার। আর মা বাবার কষ্ট দিছো, মা বাবা কাঁদছে, আল্লাহ আমার ফুতে আমারে কষ্ট দিছে, 10 মাস 10 দিন পেটে রাখছিলাম, এই সন্তান আমার রাইকে শ্বশুর বাড়িতে ঘট জমাই গেছে, হাউরিরে খাওয়ায় হৌরে খাওয়ায়। আমি মা বাবার খবর লয় না, বুড়া মানুষ বাজার করতে পারি না, কামাই করতে পারি না, আমার সন্তান আমার বইলা চলে গেছে গো ঘর জামাই। শাশুড়িরে কাপড় চোপড় কিনে দেয়, শ্বশুরকে হাদিয়া দেয়। আমি মা বাবার খবর লয় না, তোমার কাছে বিচার দিলাম। এই বিচার যদি মা বাবা দেয়, রেহাই নাই রে সন্তান, রেহাই নাই। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, রিজার রব্বে ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। নবী বলেন, আল্লাহ সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্ট নির্ভরশীল। সুতরাং দুস্থ মা বাবারে খুশি করো। নবী বলেন, ইন্নাল জান্নাতা তাতা আকদামিল উম্মাহাত। নবী কয় সাহাবায়ে কেরাম রে শোন, জান্নাত মা বাবার পায়ের নিচে। আল্লাহু আকবার। মা বাবার পায়ের নিচে জান্নাত, মা বাবার পায়ের নিচে জান্নাত। বউ তো মানে না, মানক বউ গুল্লি মারো, বউ মা বাবা লাগবে, বউ না দরকার নাই, মা বাবা লাগবে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, মায়ের মুখের দিকে মহব্বতের নজরে তাকাইও, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। মা বাবার দিকে মহব্বতের নজরে চাইছো, তাকাইছো, নজরটা ফিরানোর আগে কবুল হজের সওয়াব। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মা বাবার দিকে বারবার ডেলি তাকাই, বারবার তাকাইলেনি বারবার হজের সওয়াব পাবো। নবী কলাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও, আল্লাহ তোমার নামে 100টা কবুল হজের সওয়াব দিবে। যারা কোন সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ মা মা ময়াকার মা মা ম দিয়া মসজিদ, ম দিয়া মাদ্রাসা, ম দিয়া মক্কা, ম দিয়া মদিনা, ম দিয়া মা। কথা কোন ঠিক কিনা? ম আকার মা, ম আকার মা আমার অভাগিনী মা। এই জন্য দুস্থ মা, আল্লাহ নবী বলেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিও না। ওই না আমার আকা আনতা খরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার মা বাবা তোমাকে বলে বউ তালাক দেওয়ার জন্য, চাকরি ছেড়ে দেওয়ার জন্য, মায়ের কাছে আসার জন্য, বউ ছাড়তে হবে, চাকরি ছাড়তে হবে, তবু গো মা ছাড়া যাবে না। আল্লাহু আকবার। আর তুমি একটা আলুর খাঁচা লয়ে, কলার খাঁচা লয়ে তোয়াপ করতেছো, বাড়ি গো হাজরা বাড়ি নেই, কয় না আমার বাড়ি রাখে, সৌরানি কয় না আমার বাড়ি রাখ। খাঁচা লইছ কেন? ওইটা আলুর খাঁচা নয়, কলার খাঁচা নয়, তরমুজের খাঁচা।
কেমনে? আমি যখন হজে রওনা করব, মার কাছে গেলাম বিদায় নিতে, মা দোয়া করো আমি হজে যাইতেছি। মা কয় আমি একা একটা সন্তান, তুই আমার একটা সন্তান, আর কোনো ছেলে নাই মেয়ে নাই, তুই যে চলে যাবে আমার শরীরে ভালো না, যদি মরে যায় জানাজা কে করাইব, বাঁশ কাটবে কে, কবর দিবে কে রে সন্তান, তোমার বিদায় দিতে পারবো না। আমি বললাম মা আমি হজের টাকা দাখিল করে ফেলছি, না গেলে টাকা মারি যাবে, তাছাড়া আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত করছি, কেমনে না যাই কমা। মা কই যাইতে পারো, কিন্তু আমারও লগে নিয়ে যাইতে হবে, আমারও সাথে নিয়ে যাইতে হবে। সন্তানকে কি করে নিব মা? নদী পারাবো টাকা নাই, রুট পারবো পয়সা নাই, স্টিমারের পয়সা নাই, লঞ্চের পয়সা নাই, গাড়ি নাই, ঘোড়া নাই, গরিব আমি, তুমি আর তোমার সন্তান আমি গরিব। মা কই কিচ্ছু লাগতো না, আমার এক খাঁচার মধ্যে বসা, যখন সাগর পারে যাবি, যখন নৌকা কিস্তি না পাবি, চোখ বন্ধ করে দাঁড়ায় থাকবে আর বলবে মা আমি তো রাস্তা পাই না, আমি মা এমন দোয়া দিব, চক্ষু খুলে দেখতে কাবা ঘরের সামনে দাঁড়ায় রইছ। আল্লাহু আকবার। মা তাই নাকি কয় আমি মা, মায়ের দোয়া আমি ছয় না রে সন্তান চল। এরপরে মারে আমি খাঁচার মধ্যে খাতা বিছাইছি, বিছাই এখানে বহাইছি, বসায় উপরে পাতলা খেতা দিয়ে এবার ডাকছি, এরপরে মাথায় নিয়েছি, নিয়া ইরাক থেকে ১,৫০০ মাইল হাইটিয়া আমি আল্লাহর ঘরের সামনে হাজির হয়ে গেছি। আমার মা হাঁটতে পারে না, মা অসুস্থ, হাঁটতে পারে না, এই জন্য মারে মাথায় নিয়ে তোয়াফ করি, আমার তোয়াফ হয়ে যায়, মায়ের তোয়াফ হয়ে যায়। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক কয় বাবা মা ভক্ত সন্তান জীবনে বহু দেখছি, তোমার মতো কেউ দেখি নাই, আল্লাহ তোরে জান্নাত দেখ বাবা, জান্নাত দেখ। খুশি হইলাম। লোকটাকে হুজুর আপনার কি নাম? কয় আব্দুল্লাহ ইবনে মুবারক। উমা আমার বাড়ি তুই রাখে, আমার বাড়ি তুই রাখে, আমরা এক দেশের মানুষ। হুজুর আমি একটা ফতোয়া জিজ্ঞাসা করতাম। কি ফতোয়া? আমি যে মার এইভাবে মাথায় করে নিয়ে হজ করলাম, মায়ের যে দুধ পান করছিলাম, দুধের দাবিটা আদায় হইব নি? আব্দুল্লাহ ইবনে মুবারক কয় বাবা কতবার হজ করছো তুমি? কয় এইভাবে মারে মাথায় করে ১০ বার হজ করছি। আল্লাহু আকবার। আপনি তো এইবার একটা দেখছেন, এর আগে আমি আর ৯ বার হজ করছি, মারে মাথায় করে নিয়ে আইছি, আবার গেছি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক কয় শোনো সন্তান শোনো, এইভাবে যদি আরো ১০ বার হজ করাইতে পারো, ২০ বার মারে মাথায় করে নিয়ে হজ করাও, এরপরে তোমার কি আদায় বোঝানি? সর্বপ্রথম যেদিন তুমি জন্ম নিয়েছিলা, হুয়া হুয়া করে কাঁদছিলা, ওই সময় মা তার স্তনটা তোমার মুখে লাগাই দিছিল। ওই সময় শাল দুধ যেটা বের হয়েছিল, শাল দুধ যেটা প্রথম বের হয়, মোটা দুধটা, গাঢ় দুধখানা, প্রথম ৩ দিন শাল দুধ বাইর হয়। কথা কোন ঠিক কিনা? এই শাল দুধের একটা ফুটাকে ৭০ ভাগ করলে ১ ফুটা দুধের দাবি ২০ বার হজ করে আদায় হবে না। আল্লাহু আকবার। ও দুস্থ, একে বলে মা, একে বলে মা। নবীর সাহাবী প্রশ্ন করে মান আবারু ইয়া রাসূলুল্লাহ, নবী গো কার সঙ্গে ভালো ব্যবহারটা করতাম আপনি কম? নবী কো উম্মাকা, তোর মার সাথে ভালো ব্যবহার করবে। আবার প্রশ্ন করছে সুম্মা মান, এরপরে কার সঙ্গে? কো উম্মাকা, তোর মা। আবার প্রশ্ন করছে সুম্মা মান, এরপরে কে? উম্মাকা, তোর মা। আবার প্রশ্ন করছে এরপরে কে? নবী কো সুম্মা আবাকা, ৪ নম্বর তোমার বাবা। ৩ বার বলছে মায়ের কথা, ১ বার বলছে বাবার কথা। আল্লাহু আকবার। মায়ের হক বাবার থেকে ৩ গুণ বেশি। কয় গুণ বেশি? মায়ের হক বাবার থেকে ৩ গুণ বেশি। কারণ কি? মা ১০ মাস ১০ দিন ফেটে রাখছে, বাবা একদিনও রাখে নাই। কথা কোন ঠিক কিনা? মা ডেলিভারির বেদনা সহ্য করছে, মা ডেলিভারি করে নাই, ফ্যাট কাটলো, মাঠটা কাটছে। নর্মালে হইলো ডেলিভারি মায় করছে, ফ্যাট জবে করলো, মাঠটা জবে করছে, আর কেউ কথা কোন ঠিক কিনা? ৩ নম্বর ৩০ মাস পর্যন্ত, ২.৫ বছর পর্যন্ত দুধ পান করাইছে মা, একদিনও বাবায় পান করাই নাই। কথা কোন ঠিক কিনা? এই ৩টা কষ্ট একাই মায় করছে গো। এই জন্য মায়ের হক ৩ গুণ বেশি, আর বাবার হক ১ গুণ। দুস্থ,
এই মা নবী হারায় ফেলছে ছোটকালে, বাবারা তো নবী দেখে নাই, এই জন্য নবী চিঠি লিখতেন হালিমা সাদিয়ার কাছে, মা আপনি আমার দুধ মা, আপনারা দেখলে আমি মার কথা ভুলে থাকতে পারে, আপনি বেড়ায় যান। হযরত হালিমা তায়েফ থেকে 130 মাইল দূর থেকে মক্কায় আসতেন, আর নবী নিজের পরনের রুমালটা লইয়া বিছায়া দিয়া বলতেন, মা গো তুমি আমার গায়ের চাদরের মধ্যে বসো গো মা। আল্লাহু আকবার। আল্লাহ নবী ওই তায়েফের ফুতে দাঁড়ায় থাকতো, লোকেরা কইতো মুহাম্মদ কোন দিকে চায় রইছো? নবী বলতেন আমার আম্মা আইতেছে, এই জন্য আমি রাস্তার দিকে তাকায় রইছি। লোকেরা বলতো তোমার মা তো ছোটবেলায় মারা গেছে, মা কই পাইছো? উনি আমার মা, আমার দুধ মা, ওই মায়ের কলিজার দুধ খাই আল্লাহ আমার বড় বানাইছে। আল্লাহু আকবার। হযরত হালিমা সাদিয়া তায়েফ থেকে মাঝে মাঝে মক্কায় আসতেন, আর এই দুধ মাকে রিসিপশন করার জন্য নবীজি দেওয়ানা হয়ে যাইতেন, পাগল হয়ে যাইতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মা মাঝে মাঝে আইসো গো মা, তোমার না দেখলে আমি বাসি না। হযরতে হালিমা যখন আসতেন, আল্লাহর নবী যায় বলতেন, মা কি খাইতে মন চায় কোন, আমি কলিজা ছিঁড়ে আপনাকে খাওয়াবো। জোরে আল্লাহু আকবার। বাজান এই মার খেদমত কারা কারা করতে রাজি আছে? হাত বাড়ায়। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই